একাকী গায়কের রহিত গান মিলিতে হবে দুই জনে। রবি বাউলের দ্বিধাহীন স্বীকারোক্তি। সৃষ্টির মধ্যে যে রস, তার আস্বাদন না হলে স্রষ্টার সৃজন কার্য অপূর্ণ থেকে যায়। স্রষ্টা তাঁর সৃষ্টির মধ্যে রসের এক অধরা মাধুরী সৃষ্টি করেন। শ্রোতা সেই মাধুর্যেই বুঁদ হয়ে থাকে, তবেই সফল হয় সৃষ্টি। রবীন্দ্রনাথও তাঁর গানে গানে এই নবরসের মাধুরী ছড়িয়ে দিয়েছেন। কখনো তা ঝর্ণার মতো উদ্দাম গতির, কখনো ফল্গুর মতো শান্ত স্নিগ্ধ ধারার। নায়ক নায়িকার মিলনে বা বিরহে শৃঙ্গার রসের সৃষ্টি হয়। রবি ঠাকুরের লেখনীতে যদিও প্রায় সব ক্ষেত্রে দ্বৈত বা প্রেমিক তাঁর জীবন দেবতারই নামান্তর, তাই তো তিনি বলেন, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। রবীন্দ্রনাথ নিয়মে বাঁধা, হৃদয়াবেগের তোয়াক্কা না করা এই ইউটোপিয়ান অচলায়তনটির মনে নিয়ম ভাঙার সুপ্ত ইচ্ছাকে জাগিয়ে দিতে চেয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা তাসের দেশের কথাই বলছি। এই নাটকটির ছত্রে ছত্রে বিদ্রুপাত্মক হাস্যরসের প্রবল প্রকাশ ঘটিয়েছেন কবি। রচিত যতগুলি করুণ রসের গান আছে, লক্ষ্য করলে দেখা যাবে এই করুণ রসের নৈধি কখন যেন পরম পিতার কাছে আত্মনিবেদনের ইতিতে গিয়ে পৌঁছয়। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অলঙ্কার শাস্ত্র বলে ক্রোধকে কেন্দ্র করে রৌদ্র রসের উদ্ভব। আকাশেতে ঘরে ঘূর্ণি, সৃষ্টির বাধ চূর্ণি, আকাশেতে ঘরে ঘূর্ণি, সৃষ্টির বাধ চূর্ণি, বজ্র ভীষণ গার জানো রাম প্রলয়
হয় লঙ্কা, পিনাকেতে লাগে লঙ্কা, পিনাকেতে লাগে লঙ্কা। দান, দেশভক্তি, যুদ্ধ প্রভৃতিতে উৎসাহ দেওয়ার ভাবের উদ্দীপন বীর রসের সৃষ্টি করে। কবি তাঁর কবিতায়, গানে বীর রসের মাধুরীকে পুরাতনের ধ্বংস ও নূতনের সৃষ্টির উদ্দীপনায় জাগিয়েছেন। হতে ভেবেছিল উনি, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। যা স্বাভাবিক নয়, যা ভাবতে মন দ্বিধাগ্রস্ত, তাতেই ভয়, তার থেকে ভয়ানক রসের উৎপত্তি। অন্তরে সম্প্রতি অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত। মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ, প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘটনা। বিনা রূপের আড়ালে লুকিয়ে বাঁচে। কবির লেখায় ঘৃণা থেকে বিভৎস রসের নেতি নয়, বিভৎসতার মধ্যেই গুপ্ত সৌন্দর্যের সন্ধানের ইতিতে শেষ হয়। মানুষের মনে বিস্ময় জাগায় যে ভাব, সেই ভাবেই মন প্রাণ একেবারে অভিভূত হয়ে যায়। তার থেকেই জন্ম নেয় অদ্ভুত রস। রাজায় রাজায় যখন যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়, তখন মনে হয় রক্তপাত সম্পর্কে বিসর্জন নাটকে অপর্ণার সেই বিখ্যাত উক্তি, এত রক্ত কেন? কে বলিয়া দিবে মরে? তাই রক্তপাত নয়, মানব প্রেম থেকে ঈশ্বর প্রীতি, এই আত্মদর্শন, এই ঋদ্ধতা মানুষকে শান্তি পথগামী করে তোলে। আর এই শান্তিরূপ আলোকবর্তিকাটি বহন করেন তিনি, স্বয়ং রবীন্দ্রনাথ।